সময়ের সাথে সাথে মানুষের বয়সের বৃদ্ধি এটা খুব সাধারণ একটা ন্যাচারাল প্রসেস। মানুষের শরীরের বয়স বৃদ্ধি হলেও মানুষের মনের বয়স কিন্তু এত সহজে বাড়ে না। তাই বিভিন্ন প্রকারের পোশাক পরিচ্ছদ, বিভিন্ন প্রকারের কসমেটিক্স, বিউটি পার্লার এসবের মাধ্যমে মানুষ নিজের বয়স কমিয়ে রাখার চেষ্টা করে থাকে। এই সমস্ত জিনিস ব্যবহারের ফলে সাময়িকভাবে বা বাহ্যিকভাবে কিছুটা পরিবর্তন হলেও দীর্ঘস্থায়ী কোনো ফলাফল পাওয়া যায় না। তার ওপর আমাদের ইনডিসিপ্লিন লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট এবং অনিয়মিত ঘুম এই সব কারণে সময়ের থেকে অনেক আগেই আমাদেরকে বৃদ্ধ করে তোলে। বাহ্যিকভাবে পরিবর্তন এবং আমাদের বয়সকে লুকিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা থেকে যদি আমরা ভেতরের থেকে আমাদের বয়সকে কমাতে পারি বা যদি আমরা এমন কিছু করতে পারি যাতে আমাদের বয়স বাড়লেও আমাদের শরীরে বয়স বাড়ার কোনো ছাপ দেখা না যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? অথবা ধরুন আমাদের বয়সকে যদি শুধুমাত্র একটা সংখ্যার সীমারেখায় বন্দি করে ফেলতে পারি, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টার। To know how to healthy in everyday, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বেশিরভাগ মানুষেরই বয়স 25-এর গণ্ডি পার হতে না হতেই তাদের শরীরে বয়সের ছাপ পড়তে দেখতে পাওয়া যায়। যেমন ধরুন আপনার অল্প বয়সে চুল পেকে যাওয়া, রিঙ্কেলস, বডি উইকনেস, পুরো শরীরে ব্যথা অনুভব করা ইত্যাদি নানাবিধ সমস্যা দেখতে পাওয়া যায়। অথচ আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে দেখবেন, আপনি জানতে পারবেন যে তাদের শরীরে তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তাই আজকে আমরা আপনাদের এমন কিছু ঘরোয়া টোটকা এবং এমন কিছু ভেষজ উপাদানের বিষয়ে জানাবো, সেগুলি যদি আপনারা আপনাদের ডেইলি লাইফে ইনক্লুড করে নিতে পারেন তাহলে সময়ের থেকে আগে বৃদ্ধ হওয়া বা আপনার শরীরে বয়সের ছাপ পড়ার থেকে অনেকখানি দূরে থাকতে পারবেন। আমরা প্রথমে যে ভেষজ উপাদানটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো ত্রিফলা। আয়ুর্বেদিক শাস্ত্রে এই ত্রিফলা খুবই জনপ্রিয় একটি রেমেডি। ত্রিফলা অর্থাৎ 3 ধরনের ফল, আমলকি, হরিতকি এবং বহেরা। এই 3 ধরনের ফলকে রোদে শুকিয়ে গুঁড়ো করে এই মিশ্রণটি বানানো হয়। এই মিশ্রণটিকে ত্রিফলা চূর্ণও বলা হয়ে থাকে। ত্রিফলা বাজারে খুবই সহজলভ্য। এই ত্রিফলা আপনার স্কিনের সেলকে প্রোটেক্ট করতে, আপনার স্কিনের প্রোটিনকে পুনর্গঠন করতে এবং স্কিনে যে ময়েশ্চার থাকে সে ময়েশ্চারকে মেনটেন করতে ত্রিফলার জুড়ি মেলা ভার। এছাড়া এই ত্রিফলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। এবং এই ত্রিফলা আপনার মেটাবলিজম পাওয়ারকে বাড়াতে এবং আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে 2 চা চামচ ত্রিফলা পাউডার 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে শুতে যান। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওই ত্রিফলা মিশ্রিত জলটি পান করুন। আরও ভালো ফল পাবার জন্য একটি দারুচিনি স্টিক ওই ত্রিফলা মিশ্রিত জলের মধ্যে রাত্রিবেলা ভিজিয়ে রাখুন। সকালবেলা ওই দারুচিনি স্টিকটি উঠিয়ে রেখে 1 চা চামচ মধু দিয়ে ওই মিশ্রণটি পান করুন। এই দারুচিনির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে, যা আপনার ত্বককে সুন্দর, উজ্জ্বল এবং কোমল করে রাখতে সাহায্য করে। দ্বিতীয় যে ভেষজ উপাদানটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো আমলকি। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং প্রচুর পরিমাণে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে, যা আমাদের বডির কোলাজেন ফর্মেশনকে বুস্ট আপ করে দেয়। তার ফলে আমাদের স্কিনের বিভিন্ন প্রকারের রিঙ্কেলস, পিগমেন্টেশন, ফাইন লাইন্স এইসবের থেকে স্কিনকে অনেকখানি দূরে রাখে এবং আমাদের শরীরে বয়সের ছাপ তেমনভাবে পড়তে পারে না। 20 থেকে 30 ml আমলকির জুস 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে মিশ্রণ করে তার মধ্যে 1 চা চামচ আদার রস এবং 1-2 পিঞ্চ হলুদের গুঁড়ো দিয়ে ওই মিশ্রণটি সকালবেলা খালি পেটে পান করুন। এই মিশ্রণটি সকালবেলা খালি পেটে পান করলে আপনার এজিং প্রসেসকে অনেক স্লো ডাউন করতে সাহায্য করে।
হলুদের মধ্যে কারকিউমিন বলে এক ধরনের অ্যান্টি এজিং এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে, যা আপনার বডির সেলকে প্রোটেক্ট করতে সাহায্য করে এবং আপনার এজিং প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করে। আমরা তৃতীয় যে ভেষজ উপাদানটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো গিলয়। গিলয় ইজ এ পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি ইন নেচার। গিলয় যেমন আমাদের ত্বককে সুন্দর এবং সুস্থ করে রাখতে সাহায্য করে, তার সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতেও কিন্তু গিলয়ের জুড়ি মেলাভার। গিলয়ের মধ্যে ফ্লাভোনয়েডস থাকে, সেই ফ্লাভোনয়েডস আমাদের বডি সেলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং নতুন হেলদি বডি সেল প্রডিউস করতে সাহায্য করে। বাজারে এই গিলয় আপনারা জুস ফর্মে না হলে ট্যাবলেট ফর্মে খুবই অ্যাভেলেবল। আপনারা জুস ফর্মে সেবন করতে পারেন অথবা আপনারা ট্যাবলেটও খেতে পারেন। চলতি ভাষায় এটি গিলয় নামে পরিচিত হলেও আঞ্চলিক ভাষায় এটিকে গুলঞ্চ লতাও বলা হয়ে থাকে। এই গাছের পাতা দেখতে প্রায় পান পাতার মতো হয়ে থাকে। শুধু তাই নয়, এটির আরও বেশ কিছু নাম রয়েছে, যেমন পদ্ম গুলঞ্চ, ঘোড়া গুলঞ্চ, পদ্মলঞ্চি, গুরুচ, গুডুস, গুরুচি, গুলবেল ইত্যাদি। ইংরেজিতেও এর দুটি নাম রয়েছে, এক হার্ড লিভড মুনশিট এবং দুই টিনোস্পোরা। বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যায় গিলয় নামের ভেষজটি ব্যবহৃত হয়ে আসছে। যেহেতু গিলয় একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ, যা বহু বছর ধরে ভারতীয় উপমহাদেশে ঔষধে ব্যবহৃত হয়ে আসছে, তাই সংস্কৃত ভাষায় গিলয়কে অমৃতও বলা হয়ে থাকে। গিলয়ে রয়েছে আরও বহুমুখী ঔষধি গুণ। ছোট করে সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। যেমন 1 নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গিলয়কে সবচেয়ে কার্যকর এবং বহুমুখী আয়ুর্বেদিক ঔষধি হিসেবে বিবেচনা করা হয়। এটা অনেক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে জৈবিকভাবে সক্রিয় অ্যালকালয়েড এবং ল্যাকটোন রয়েছে। এটি রক্তে শর্করার মাত্রা বজায় রাখে এবং শরীরকে ডিটক্স করে, ফলে আপনার চেহারা ও ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। 2 নাম্বার, স্ট্রেস কমায়। আজকাল স্ট্রেস একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গিলয় আপনাকে স্ট্রেস থেকে মুক্তি করতে বিশেষ সাহায্য করে। এটি বিষাক্ত পদার্থ থেকে শরীরকে মুক্ত রাখে। স্ট্রেস এমন একটি সমস্যা যা সাধারণত প্রাপ্ত বয়স্কদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। অতিরিক্ত মানসিক চাপের কারণে মানুষের চেহারায় অল্প বয়সের ছাপ ফুটে ওঠে। এই স্ট্রেসের বিরুদ্ধে মোকাবেলা করতে গিলয় খুবই উপাদেয়ী। 3 নম্বর, বাতের সমস্যা। গিলয়ের মধ্যে আর্থাইটিস বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা বাতের চিকিৎসায় সাহায্য করে। গিলয়ের সাহায্যে আপনি আপনার অবস্থার উন্নতি করতে পারেন। যদি আপনার বাতের ব্যথা থাকে তবে গিলয়ের রস পান করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 4 নম্বর, ডায়াবেটিস। গিলয় আপনার শরীরে ইনসুলিন উৎপাদনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। গিলয় অতিরিক্ত গ্লুকোজ পোড়াতে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে পারে, যার ফলে আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারেন। 5 নাম্বার, শ্বাসযন্ত্রের সমস্যা। ঠান্ডা কাশির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা কমাতেও গিলয় সাহায্য করে এবং এর প্রদাহ বিরোধী ক্ষমতা রয়েছে। এছাড়াও ফুসফুসের স্বাস্থ্য বজায় রাখতেও গিলয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 6 নাম্বার, দীর্ঘস্থায়ী জ্বর, ফ্লু, ভাইরাল জ্বর এবং অন্যান্য সাধারণ জ্বরের বিরুদ্ধে শরীরকে সুরক্ষিত রাখে গিলয়। গিলয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর ফলে সহজে সংক্রমিত রোগগুলি হওয়ার সম্ভাবনা কমে যায়। পরবর্তী যে উপাদানটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো পালং শাক। পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে ভরপুর মাত্রায় থাকে। ভিটামিন কে আপনার শরীরে বিভিন্ন প্রকারের ইনফেকশন এবং বিভিন্ন প্রকারের ইনফ্লামেশনের হাত থেকে আপনাকে রক্ষা করে। এছাড়া পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট থাকার জন্য পালং শাক খেলে আপনার শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করে। পালং শাক অন্তত সপ্তাহে 2 দিন খাওয়ার চেষ্টা করুন। আপনারা যে কোনোভাবে খেতে পারেন, সবজি বানিয়ে খেতে পারেন, ডালের সাথে দিয়ে খেতে পারেন, সালাদের সাথে খেতে পারেন, এমনকি আপনারা পালং শাকের জুস বানিয়েও খেতে পারেন। রেইনবো প্লেট।
বিভিন্ন প্রকারের ফলমূল এবং বিভিন্ন প্রকারের শাকসবজি আপনি আপনার খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত করুন। এই বিভিন্ন প্রকারের কালারফুল ফ্রুটস এবং ভেজিটেবলস যখন আপনি খাবেন তখন আপনার শরীরে ডিফারেন্ট টাইপের ভিটামিন এবং ডিফারেন্ট টাইপের মিনারেলস আপনার শরীরের ভিতরে প্রবেশ করে এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে, যার কারণে আপনার স্কিনের যে ইলাস্টিসিটি পাওয়ার থাকে সেই ইলাস্টিসিটি পাওয়ারটিকে বুস্ট আপ করতে সাহায্য করে। আমাদের এই স্কিনকে ভালো রাখার জন্য যে সমস্ত ভিটামিনের দরকার সেগুলি হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। কুকিং প্রসেস আমাদের সবসময় স্লো কুকিং প্রসেস মেনটেন করে চলা উচিত। যেমন ধরুন আপনার স্লো বয়েলিং, স্লো স্টিমিং ইত্যাদি। আপনি শুনলে হয়তো অবাক হবেন, ব্রোকলি এবং ফুলকপি আপনি যদি ধীরে ধীরে কম তাপমাত্রায় রান্না করেন তাহলে এর থেকে প্রচুর উপকারিতা পাওয়া যায়, কিন্তু এটিকে যদি আপনি উচ্চ তাপমাত্রা এবং তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করেন তাহলে এর মধ্যে থেকে এক ধরনের হাইলি কার্সিনোজেনিক কেমিক্যাল সিক্রেশন হয়, যা আপনার এজিং প্রসেসকে ফাস্ট করে দেয় এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। এর সাথে সাথে কিছু জিনিস আপনাদেরকে ত্যাগ করার চেষ্টা করতে হবে, যেমন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং প্রসেসিং ফুড। এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। অ্যালকোহল পান করা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, স্মোকিংয়ের থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এবং তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আপনাদেরকে ত্যাগ করে চলতে হবে বা ত্যাগ করার চেষ্টা করতে হবে সেটি হলো স্ট্রেস বা টেনশন। যে কোনো প্রকারের ফিজিক্যাল স্ট্রেস এবং যে কোনো প্রকারের মেন্টাল স্ট্রেসের থেকে যতটা সম্ভব আপনারা দূরে থাকার চেষ্টা করুন। স্ট্রেস লেভেলকে কম করার জন্য আপনারা মুসলিম ধর্মের হলে রুকু সিজদা করার সময় একটু বেশি সময় নেবেন। এটি আপনার প্রাথমিক লেভেলের স্ট্রেস একেবারে সারিয়ে তুলতে পারে। অন্য ধর্মের লোকেরাও নামাজের মতো করে রুকু সিজদা করতে পারেন, তাহলে তারাও ভালো ফলাফল পাবেন। পাশাপাশি অন্যান্য মেডিটেশনও করতে পারেন। এই মেডিটেশন করলে আপনাদের স্ট্রেস লেভেলকে অনেকটাই কম করে দিতে পারে। তবে সিভিয়ার লেভেলের স্ট্রেস এবং সিভিয়ার মেন্টাল ট্রমা বা মেন্টাল হেলথের সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত মেডিটেশন চালিয়ে যেতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সারসাইজ। সারাদিনে যে কোনো সময় বের করে অন্তত 10 থেকে 40 মিনিট এক্সারসাইজ আপনাকে করতেই হবে। এই এক্সারসাইজ করলে আমাদের শরীরে অক্সিজেন লেভেল বেড়ে যায়, তার ফলে আমাদের শরীরে হেলদি সেল প্রডিউস করতেও সুবিধা হয়। দেখুন, ব্যায়াম আপনার শরীরে অনেক উপকার করে, যেমন কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি, বর্ধিত পেশি শক্তিশালী ও সহনশীল করে, ওজন ব্যবস্থাপনা ঠিক রাখতে সাহায্য করে, শক্তিশালী হাড় গঠন এবং জয়েন্টের স্বাস্থ্য ঠিক রাখে। কেননা হাড়ের ঘনত্ব এবং জয়েন্টের স্বাস্থ্য বজায় রাখার জন্য হাঁটা, জগিং এবং প্রতিরোধ প্রশিক্ষণের মতো ওজন বহনকারী ব্যায়াম অপরিহার্য। নিয়মিত এক্সারসাইজ করলে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করে এবং শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা উন্নত করে। এছাড়াও ব্যায়াম হৃদরোগের স্বাস্থ্য এবং হরমোনের ভারসাম্য উন্নত করে ইরেকটাইল ডিসফাংশনের লক্ষণগুলি উপশম করতে সাহায্য করতে পারে, বিষণ্ণতার লক্ষণগুলি উপশম করে এবং সামগ্রিক মেজাজ উন্নত করে বলে বহু গবেষণায় প্রমাণিত হয়েছে। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ মস্তিষ্কে রক্ত প্রবাহ উন্নত করে, নতুন নিউরনের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে। বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ব্যায়াম মানসিক তীক্ষ্ণতা বজায় রাখতে সাহায্য করে এবং জ্ঞানীয় অবক্ষয় এবং আলজাইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমাতে পারে। নিয়মিত ব্যায়াম নারী পুরুষের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার। হৃদরোগের স্বাস্থ্য এবং পেশি শক্তি উন্নত করা থেকে শুরু করে চাপ কমানো এবং মেজাজ উন্নত করা পর্যন্ত শারীরিক কার্যকলাপের সুবিধাগুলি ব্যাপক এবং গভীর। আপনার দৈনন্দিন রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করে আপনি একটি স্বাস্থ্যকর, সুখী এবং আরও পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারেন এবং 50+ বয়সেও আপনার চেহারায় তারুণ্যের ছোঁয়া বজায় থাকবে।
বিশেষ দ্রষ্টব্য, ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই তৈরি করা। আজকের এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকের এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে। যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।